নতুন সরকার গঠিত হওয়ার কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে রদবদলের সরগরম হয়ে যাচ্ছে দেশে এবং আন্তর্জাতিক মহলে। এই ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে সরকার গঠনের সপ্তাহখানেকের মাথায় সারা দেশের মধ্যে রদবদল হইতে আছে এবং কি প্রশাসনেরও পরিবর্তন হইতে আছে। আমরা যদি লক্ষ্য করি দেখি যে সেনাবাহিনীর কিছু পদে কিছু রদবদল হয়েছে। ৬-৭টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলার ভিসি পরিবর্তন হইতে আছে। এভাবে সারা বাংলাদেশে রদবদল হইতে আছে। আসলে এই রদবদলের কারণে কিছু দল এবং তাদের সমর্থকদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জামাত, শিবির এবং এনসিপি। কারণ গত ১.৫ বছর তারা এই প্রশাসন দিয়া বহু ঝামেলা করছে, বহু টাকা কামাই করছে বদলি বাণিজ্য করে। এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা নিয়ে জামাত শিবির অনেক সমালোচনা করতে আছে। তাজুল ইসলামের সরাই দিয়েছে, এটা নিয়েও সমালোচনা করতে আছে। পৃথিবীর ইতিহাস ঘাটাঘাটি করলে, রাজনৈতিক ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় যে, যে সরকারের ক্ষমতা আসে তখন তাদের পরিচিত, তাদের দলের নির্ভরযোগ্য এবং কি তাদের দলের গ্রহণযোগ্য ব্যক্তিদেরকেই প্রশাসনে নিয়োগ দেয়। এটা শুধু বাংলাদেশ না, সব জায়গাতে। আমরা ভারত কন, ইন্ডিয়া কন, পাকিস্তান কন, নেপাল কন, ভুটান কন, যে ইউনূস সরকার ক্ষমতায় আসছে তখন তো তাদের নিজস্ব লোক, যখন তাদের চারিদিকে জামাত শিবিরের লোক ছিল, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটাই স্বাভাবিক। ট্রাম্প ক্ষমতায় আসার পর তার আশেপাশে যতগুলা লোক নেবে সবগুলা তাদের নিজস্ব লোক। ডেমোক্রেটিক থেকে রিপাবলিকান না ওখানে মন্ত্রিত্ব বানায় না। আর এরকম সিস্টেম থাকলে তাহলে বিএনপির মন্ত্রিসভায় বিরোধী দলের নেতাই থাকতো। যেটা আওয়ামী লীগ করে গেছে, সমঝোতার রাজনীতি তাদের মধ্যে দিচ্ছিল, কিন্তু এটা তো বিএনপি করবে না। প্রশাসনের রদবদল করতে আছে, এখন অন্যরার মাথার ঘুম হারাম হয়ে যেতে আছে। বহুত খাইছেন আপনারা গত ১৫-১৮ মাস। হ্যাঁ, দেশটারে ঝাঁঝরা করে লাইছেন এনসিপি জামাতের লোকেরা। তারা তো শিক্ষিত চোর, এই জন্য সবাই ধরতে পারে না। আর বিএনপি আওয়ামী লীগের লোক তৃণমূলের নেতাকর্মী তো এটা হলো সাধারণ জনগণ। এগুলো ওই বাস স্টেশন, টেম্পো স্টেশনে একটু টুকটাক চাঁদাবাজি করলে তারা এটারে এমনভাবে হাইলাইট করে। হ্যাঁ, কিন্তু শিক্ষিত চোররা ধরতে পারে না। কারণ শিক্ষিত চোর দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু। অশিক্ষিত চোরকে ভালো করা যায়, তাকে সংশোধন করা যায়। শিক্ষিত চোরদেরকে সংশোধন করা যায় না। এই জামাত এনসিপি লোকগুলো ছিল শিক্ষিত চোর। তাই এখন প্রশাসনের রদবদলে তাদের মাথার ঘুম চলে গেছে এবং তাদের অবস্থাটাও খারাপ হয়ে যাইতেছে। কিরে আমরা এখন কিভাবে চললাম? এই টেনশনে তারা পড়ে গেছে। এই শিক্ষিত চোরগুলোর জন্য এই বর্তমান সরকার আইসা শিক্ষিত চোরদের চুরি বন্ধ হয়ে যাইতেছে। এজন্য তাদের উলটপালট কথা হইতেছে। ধন্যবাদ। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।